यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहापिडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरेण्यस्तुतीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छाय गोसाई करी चरण वंदन जहाँ हुई थी विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पुथिमेन्धश्चास्खलत्पादगतिर्मुहुः सकृपायुष्टिदानेन सन्त सन्तु वलम्बनम् तव तनु बरगंधा संगी बातेन चंद्रा बलिकर कृतमल्ली केलितल्पाचलेन मधुरमुखी मुकुंदं कुंडतीरे मिलन्तं मधुपमिव कदाहं भिक्षदर्पं करिष्ये कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद षड्गोसाई पादीर अन्यतम आचार्य
শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শিল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে ৭৪ সংখ্যক বিলাপে তাঁর পরম অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম সমীপে প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, তব তনু বর গন্ধা সঙ্গী বাতে ন চন্দ্রাবলি কর কৃতমল্লি কেলি তল্পা চলে ন মধুরমুখী মুকুন্দং কুণ্ড তীরে মিলন্তং মধুপমৈব কদাহং বিক্ষদর্পং করিষ্যে। ওই মধুরমুখী সুন্দর বদনী শ্রী শ্রী রাধে মধুপমিব যেমন ভ্রমর কোনো ফুলের বনে মধুপান করতে করতে সহসা যদি কমলিনীর গন্ধ পায়, তবে যেন সেই অন্য ফুলকে ত্যাগ করে আর কমলিনীর মধুময় গন্ধে আকৃষ্ট হয়ে আর তার মকরন্দ পানির জন্য ছুটে যায়। বললেন তেমনি তব তনু বরগন্ধা সঙ্গী বাতে ন, তোমার অঙ্গীর অপূর্ব গন্ধবাহী যে বাতাস, সেই বাতাসের গন্ধ পেয়ে মুকুন্দাং চন্দ্রাবলী কৃতমল্লী কেলি তলপাত, মুকুন্দ শ্রীকৃষ্ণ চন্দ্রাবলী তার কুঞ্জে একটি মল্লিকা কুসুমের সুন্দর মনোহর শয্যা পেতেছেন নিজের হাতে। সেইখানে তুমি বসে থাকবে, সহসা রাধারানীর অঙ্গগন্ধ তোমার নাসারন্ধ্রে প্রবিষ্ট হবে। তখন সেই কেলি তলপাত, চন্দ্রাবলীর সেই যে কেলি তল্প, ছলাৎ কোন ছলে তুমি সেই কেলি তল্পকে ত্যাগ করে আর কুণ্ড তীরে মিলন্তং, রাধা কুণ্ডের তটে অভিসারিকা শ্রী শ্রী রাধারানীর কুঞ্জে এসে মিলিত হবে। আমি যখন আমার ঈশ্বরীর অঙ্গগন্ধের সৌরভে পাগল হয়ে তুমি তার কুঞ্জে ছুটে আসবে, এইটি বৃক্ষ কদা দর্পণ করিছে, গর্বে আমার বুকটি তখন ভরে উঠবে। আমার ঈশ্বরীর এই অপূর্ব সৌভাগ্য গুণে শ্রীপাদ গোস্বামী চরণ পূর্ব শ্লোকে একটি মধুর লীলা স্ফূর্তি লাভ করেছিলেন। সেটি হচ্ছে ওই গোবর্ধনের দান ঘাটিতে মধুর নর্মকেলি কৌতুকময় শ্রী শ্রী দান লীলা, এই দান লীলার আস্বাদনে
এবং সেই লীলার ভিতরে তাঁর যে অভীষ্ট সেবা, সেই সেবা লাভ করে যুগলীর মিলন সম্পাদন করেছিলেন। তারপরেই সেই লীলার স্ফূর্তির বিরাম হয়ে যায়। স্ফূর্তির বিরামে জাগে হৃদয়ে বিপুল হাহাকার, রোদন, আবার চলল বিলাপ। এই রূপ ক্রমাগত চলেছে। একবার মনে হচ্ছে সুখ বা আনন্দের তুলনা নাই, যখন মিলনের ভূমিতে যাচ্ছেন। পরক্ষণেই যখন স্ফূর্তির বিরাম হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে দুঃখের অবধি নাই। কিন্তু এই যে অপ্রাকৃত সুখ দুঃখময় প্রেমিকের জীবনধারা, এই সুখ দুঃখ প্রাকৃত জগতের সুখ দুঃখের মতো নয়। এখানে সুখটি হচ্ছে দুঃখের অভাব, আর সেখানের সুখটি হচ্ছে দুঃখের অভাব। আর ওই রাজ্যে ওখানে তো অভাব কিছু নেই, ওখানে তো ভাবের রাজ্য। এই জন্য অপ্রাকৃত দুঃখ এবং সুখ সব মিশামিশি। দুঃখের ভিতরে সুখের আস্বাদ, সুখের ভিতরেও ভাবি বিরোহীর আকাঙ্ক্ষায় দুঃখের আস্বাদ। এইরূপ পরম্পরা। এইরূপেই শ্রীপাদের এই বিলাপ কুসুমাঞ্জলির অপূর্ব রস। সমুদ্রের দুটি ধর্ম আছে, একটি হচ্ছে আকর্ষণ করা, আর একটি হচ্ছে বিকর্ষণ করা। তো সমুদ্রে ভাসমান কোনো বস্তুকে যখন সেই বিকর্ষণ আসে, সিন্ধু যখন তরঙ্গের দ্বারা ঠেলে দেয়, তখন সেই ভাসমান বস্তু একবারে তটভূমিতে যে বেলাভূমিতে লেগে যায়। আবার যখন সেই তরঙ্গ আকর্ষণ করে, তখন সেই ভাসমান বস্তু সমুদ্রের অকুলে ভেসে যায়। তেমনি এই যে প্রেম সিন্ধু, এরও দুটি ধর্ম আছে, এই আকর্ষণ আর বিকর্ষণ। একবার এই প্রেমিককে প্রেম সিন্ধু বিকর্ষণ করে ধাক্কা দিয়ে আর অভিষ্টের মিলনের বেলাভূমিতে নিয়ে চলে যাচ্ছে। আবার সেই তরঙ্গ যখন আকর্ষণ করছে, তখন বিরহের অকুল সাগরে ভাসিয়ে দিচ্ছে। এটি প্রেম সিন্ধুরই ধর্ম। কিন্তু আমরা বললাম এই সুখ দুঃখের তুলনা বিশ্বে নেই। সুখ বা আনন্দ ভরা এই দুঃখ, দুঃখেরও তুলনা নাই, সুখেরও তুলনা নাই। সর্বোপরি শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বাই পাদের এই বিলাপময় বিলাপ কুসুমাঞ্জলি বলেছেন, তদর্শন কালাহি দংশৈরেব মৃতং জনম তৎপাদাব্দ মিললাক্ষা ভেষজৈর দেবী জীবয়। হে দেবী, তোমার অদর্শন রূপ কালো সাপের দংশনে এই জন মরে গেছে। তো যদি কেউ বলেন শ্রীপাদ মৃত তো কথা বলে না, আপনি কথা বলছেন যে? বললেন না না না, এ দেহের মরণ নয়,
এ তো আত্মার মৃত্যু। বিরহকালে রাধারানীর বিরহে নিষ্পেষিত হচ্ছে স্বরূপ। মহাজনগণ বলেন, দেহের থেকে শক্তিশালী মন, আর মনের থেকে শক্তিশালী বুদ্ধি, আর বুদ্ধির থেকে শক্তিশালী আত্মা। এই আত্মার দ্বারাই মন বুদ্ধি জনিত অনর্থকে ভক্ত নাশ করে থাকেন স্বরূপানুভূতির দ্বারা। কিন্তু দেহ মন বুদ্ধি এগুলির দ্বারা আত্মার সুখ দুঃখের কোনো প্রতিকার হবার উপায় নেই। শুনেছি সর্পদংশনে মোরা মানুষ বেঁচে যায়, সেই ওষুধ তোমার কাছে, সেই মন্ত্র। তুয়া অদর্শন হি গরলি জাল্ল দেহি, দেহি মানে আত্মা। তৎপাদাব্দ মিলল্লাক্ষা ভি সুজয়ী, দেবী জীবয়, তোমার চরণের যে লাক্ষা অলক্তক, সেই অলক্তক দেখাও, ওই ভেষজ, এইটি ঔষধ এই মৃত্যুর, আর কোনো ঔষধ নাই। সেই অলক্তকে দর্শন দিয়ে বাঁচাও, অর্থাৎ চরণের দর্শন দাও, এই আকাঙ্ক্ষা। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বললেন, রসস্য আনন্দ ধর্মত্বাৎ, রসের একটা আনন্দ ধর্ম আছে, রস মানে আনন্দ। তো এই বিরহটিকে বলা হচ্ছে রস, বিরহ রস, শাস্ত্রে বলা আছে। এই জন্য এই রসময় আস্বাদনময় এই দুঃখ, এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে, এ ব্যাখ্যা করার জিনিস নয়। ব্যাখ্যা করে যে কেউ অন্যকে অনুভূতি দেবে এই অপ্রাকৃত সুখ দুঃখের, এ কারো সাধ্য নাই। প্রেম যখন আসবেন হৃদয়ে, এই বিরহ মিলনের ভূমিতে সাধককে যখন আকর্ষণ বিকর্ষণ করবেন, তিনি বুঝবেন তার বিক্রম সেই জানে, অন্যে জানে না। আমাদের শ্রীপাদ জীব গোস্বামী চরণ ভক্ত রসামৃত সিন্ধুর একটি শ্লোকের টিকাতে যেখানে মাধুর্যানুভবের ব্যাখ্যা করছেন, বলছেন আচ্ছা মাধুর্যানুভব কাকে বলা যায়? তখন উনি লিখছেন যে মাধুর্য ভাবনাত্মক সাধনোৎপন্ন প্রেম বিশেষ লব্ধ আস্বাদ বিশেষ রস পর্যায় পর মাধুর্যানুভব। এই মাধুর্যানুভবের ব্যাখ্যা করলেন, বললেন সাধনাটি মাধুর্য ভাবনাত্মক হওয়া চাই, অর্থাৎ ব্রজরসের রাগানুয় সাধনা হওয়া চাই। তার থেকে উৎপন্ন হবে যে প্রেম, বললেন সেটি রসাপর পর্যায়, সেটি হচ্ছে রসের অপর পর্যায়। তাহলে এই বিপ্রলম্বে মাধুর্যানুভব চরম আছে। মিলনে শৈব তথৈকা, যখন মিলনের ভূমি তখন রাধারানী একা, আর যখন বিরহের ভূমি তখন ত্রিভুবন রাধাময়। আস্বাদন সেই মহাজনগণ তাই ব্যাখ্যা করেছে, বিরহীর পা দেবতা। এই জন্যই তো গোস্বামী পাদগণ এত বিরোহী, ও আস্বাদনের তুলনা নাই বিশ্বে। তারাই অনুভব করেছেন, তাদের কৃপাতে, তাদের এই সকল বাণীর দ্বারা সাধকও যথা কথঞ্চিত অনুভব করবেন।
এখানে রাধারানীকে সম্বোধন করছেন ওই মধুরমুখী, মধুরমুখী বলে সম্বোধন করছেন। কেমন মুখখানা সে রাধার, যারা অনুভব করেছেন তারা কিঞ্চিত অনুভূতি সাধকের আস্বাদনের জন্য লিখে রেখেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তন্ন প্রতীক্ষণ চমৎকৃত চারু লীলা লাবণ্য কিলিকলা ভঙ্গি। রাধারানীর মুখখানা কি প্রকার? রাধা ননংহি মধুরাঙ্গ কলা নিধানম মাবির্ভবিষ্যতি কদা রসসিন্ধু সারম। রাধারানীর মুখখানা বর্ণনা করছেন, বললেন রসসিন্ধুর সার এই রাধা বদন চন্দ্র। তার মানে যখন মন্দর পর্বত দিয়ে আর দেবগণ এবং অসুরগণ ভগবতী ইচ্ছায় ওই দুগ্ধ সিন্ধুকে মন্থন করেন, তখন চন্দ্র উঠেছিল, অমৃতময় চন্দ্র, সেই দুগ্ধ সিন্ধুর সার। তো রাধা বদন চন্দ্রকে দৃষ্টান্ত দেওয়া হয় চন্দ্রের সঙ্গে। তো বলেন একে যদি চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিতে হয়, তাহলে বলতে হবে যে যে ক্ষীর সিন্ধুর থেকে প্রাকৃত চন্দ্র উঠেছে, আর এ রস সিন্ধুকে মন্থন করে রাধা বদন চন্দ্র উঠেছে। রস সিন্ধু সারম কদা আবির্ভবিষ্যতি, কবে আমি নয়নে দেখতে পাব। কি প্রকার? তন্ন প্রতীক্ষণ চমৎকৃত চারু লীলা লাবণ্যময়। চমৎকৃত চারু লীলা প্রতিক্ষণে রাধারানীর বদনে। ওই যে পূর্ব শ্লোকে দান কেলি রসটি আস্বাদন করেছিলেন, কৃষ্ণ অবরোধ করেছেন, রাধারানীর বদন চন্দ্রে কিলকিঞ্চিত কুট্টমিত বিলাস বিব্যোগ ললিত ইত্যাদি ভাব, ভাবে ভাবে সিন্ধু, তরঙ্গে তরঙ্গে আনন্দময় আত্মহারা। তো বললেন প্রতীক্ষণ চালু লীলা লাবণ্য। রাধারানীর সেই বদন সিন্ধুতে প্রতীক্ষণ, তন্ন মানে যখন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত মিলন ভূমি, এবং যখন ইচ্ছো দেখছেন কৃষ্ণকে, সেই সময় ভাবের সিন্ধু উচ্চলিত হচ্ছে। মুখখানা রাধা ননংহি মধুরাঙ্গ কলা নিধানম। রাধারানীর বদন খানা মধুরাঙ্গ কলা নিধান, অর্থাৎ জগতী চন্দ্র পূর্ণচন্দ্র কলায় কলায় হ্রাস প্রাপ্ত হয়, বৃদ্ধি প্রাপ্ত হয় না। পূর্ণচন্দ্র আরো বাড়ে, কমতে লাগে, অমাবস্যাতে শেষ। বললেন তা নয়, এই মধুরাঙ্গ কলা নিধান, এই যে কলা এত মধুর যে পুনঃ পুনঃ বাড়তে থাকে। বেড়েই চলেছে মাধুর্য, ক্ষণে ক্ষণে নবনবায়মান কৃষ্ণকে দর্শন করে। এই জন্য একে রসসিন্ধু সার বলা হয়েছে। অথবা তন্ন প্রতীক্ষণ চমৎকৃত চারু লীলা লাবণ্য, যে শ্রীকৃষ্ণের অতি চমৎকার লীলা লাবণ্য দেখা যায়, বললেন সেই শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ ভঙ্গিমকারী রাধার বদন চন্দ্র। ত্রিভঙ্গ কেন? রাধার মাধুর্য বহনে অক্ষম হয়ে 3 জায়গায় দেহটা মেকে গেছে। রাধা বদন চন্দ্র দর্শন করে উন্মাদ হয়ে তার অঙ্গ বিশেষ স্পর্শনের জন্য হাত বাড়িয়েছেন, মেকে গেছে দেহ আস্বাদনে। এই জন্যই তিনি ত্রিভঙ্গ। সে রাধা বদন সম্মুখে কবে উদিত হবে?
লীলার ভিতরে আস্বাদন পেয়ে সম্বোধন, হে মধুরমুখী। এই শ্লোকে শ্রীপাদ পেয়েছেন একটি অপূর্ব লীলার আস্বাদন, রাধারানীর অঙ্গগন্ধের যে অপূর্ব আকর্ষণী শক্তি। রাধারানীর অঙ্গগন্ধ, সেই প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি এই যখন রাধার সুধানিধির যে সময় আরম্ভ করছেন, যে সময় মঙ্গলাচরণ করছেন, সে সময় বলছেন জৈসা কদাপি বসনাঞ্চল খেলনত্থ ধন্যাতি ধন্য পবনীন কৃতার্থমানি যোগীন্দ্র দুর্গমগতি মধুসূদনোপি তস্যা নমস্তু ভুবম বৃষভানুভুবো দিশেপি। যেদিকে বৃষভানুনন্দিনী আছেন সেই দিকটিকে প্রণাম করি, সেই দিকটিকে প্রণাম করা হচ্ছে। কে করছেন? কৃষ্ণ করেন, সখী মঞ্জুরি করে। কৃষ্ণ কেন করেন? ওই যে সেই দিকের থেকে অঙ্গগন্ধ পান, এটি বৃন্দাবনের বাতাসের সেবা। এই অপ্রাকৃত চিন্ময় ধাম শ্রী বৃন্দাবন, এখানের জল, বায়ু, আকাশ, বাতাস, বৃক্ষ, লতা সব লীলার সেবক। রাধা বিরহী নাগরকে সেবা করার জন্য যেদিকে বৃষভানন্দিনী বিরাজমানা, সেদিকের থেকে বাতাসটা তার অঙ্গগন্ধ ভার নিয়ে আর মধুসূদনের নাকি দিয়ে দেন। হে দিক, কৃপা করে ঈশ্বরীকে দেখাও বলে প্রণাম করেন দিকটাকে। দিশে নমস্তু, সেই দিককে প্রণাম। আর সখী মঞ্জরীগণ তার সেবার জন্য সেই দিকটি প্রণাম করেন, সাধকও করবেন। তো সাধক কি করে জানবেন কোথায় রাধারানী, কোন দিকে? বললেন যারা বৃন্দাবনে বাস করছেন তারা যখন যাবট বর্ষানায় রাধারানী থাকছেন, যাবটে বর্ষানায় নন্দীশ্বরে, সেই দিকেই রাধারানীর দিক সেই সময়। কিংবা লীলাভূমিতে যেখানে থাকছেন, কুণ্ডে মধ্যাহ্ন লীলায়, রাত্রে বৃন্দাবনে, সেই দিক রাধারানীর দিক, সেই দিক নমস্য। আর যারা বৃন্দাবনের বাইরে আছেন তারাও প্রণাম করবেন। এটি একটি বড় সাধনা, ভজন। তারা কোন দিকে করবেন? বললেন তাঁদের যেখানে ওই বসবাস, যে দিকে বৃন্দাবন আছেন সেই দিকে করবেন, সেইটাই শোভানন্দিনীর দিক। তো প্রণাম করছেন কেন সেই দিকটিকে? বললেন জৈসা বসনাঞ্চল খেলনুপি পবনীন, যার যে রাধারানীর বসনাঞ্চলের যে খেলা, আঁচলের বাতাস, তার আঁচলের বাতাস পেয়ে আর যোগীন্দ্র দুর্গমগতি মধুসূদনোপি, যোগীন্দ্রগণের দুর্গম গতি যে মধুসূদন ধন্যাতি ধন্য মানি, নিজেকে ধন্যাতি ধন্য মনে করেন, সে গন্ধটা ঈশ্বরের পেয়ে এত সেই অপূর্ব গন্ধের আকর্ষণী শক্তি শ্রীকৃষ্ণের ভিতরে। অখণ্ড মহাভাব স্বরূপিণী সে রাধারানী, তার শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সব মহাভাবময়। আর মহাভাবীর অখণ্ড প্রভাব সচ্চিদানন্দ ঘন এই পরতত্ত্ব পরাকাষ্ঠা গোবিন্দের উপরে এত আকর্ষণী শক্তি।
এমনি গন্ধ, এ সাধারণ নয়। যাকে আকর্ষণ করছেন রাধা রঙ্গগন্ধ, তিনি যোগীন্দ্র দুর্গম গতি। যোগ সাধনার দ্বারা, জ্ঞান সাধনার দ্বারা এই বস্তু মিলে না। প্রেমের সাধনা চাই। কত কত যোগীন্দ্র মুনীন্দ্র কত সাধ্য সাধনা করছে, কিন্তু ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় জ্ঞান যোগাদি সাধনায়? কখনোই হয় না। মহৎ কৃপা চাই, ভজন চাই। যোগীন্দ্রের চূড়ামণি চতুর্সন সনক সনকাদি তপলোকে বাস করেন আত্মানন্দী বিভু ব্রহ্মানন্দী। ব্রহ্মার মানস সন্তান, ব্রহ্মা ভগবানের ভক্ত। মনে মনে ব্রহ্মা বলছেন, হা ঠাকুর, আমার এই সন্তানগুলি ব্রহ্মানন্দেই মেতে থাকলো, তোমার ভজনের আস্বাদন পেল না। এই মহৎ কৃপা হলো, তখন তাদেরও ইচ্ছা হলো যাবেন ওখানে বৈকুণ্ঠে নারায়ণের দর্শনে। অভিশপ্ত হলেন। জয় বিজয় তাঁদের দ্বারা বাধা দিয়ে নারায়ণ ছুটে আসছেন। সেই তুলসীর গন্ধ নাসারন্ধে প্রবিষ্ট হয়েছে, তেমনি হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব হয়ে গেল। এছাড়া এই যোগীন্দ্রের দ্বারা, জ্ঞানী যোগী যারা, তাদের দুর্গম গতি কোনোদিন হবে না। সেই মধুসূদন যার অঙ্গগন্ধ পেয়ে নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করেন, একটি লীলার স্ফূর্তিতে এই শ্লোকের আস্বাদন। লীলাটি হচ্ছে কুণ্ড তটে রাধারানীকে অভিসারের জন্য শ্রীকৃষ্ণ সুখের দ্বারা সংবাদ দিয়েছেন। সেই সংবাদে ঈশ্বরী গোবিন্দের সঙ্গে মিলনের জন্য ছুটে আসছেন। অভিসার, দেবাভিসার লীলা বড়ই অনুরাগময়, বেগময়, শক্তিময় এই ব্রজবালার অভিসার। অনুরাগেরই এটি চরম পরিণতি। যেখানে অনুরাগ সেইখানে আছে অভিসার। অভিসার মানে সম্মুখে ছুটে যাওয়া। ব্রজবালার অভিসার সাধারণ নয়, এর কত বাধা। যেমন বর্ষার তটিনী মহাজনগণ দৃষ্টান্ত দিয়েছেন। যখন বিপুল জলধারায় সেই নদী বর্ষায় ভরে যায়, দুকুল প্লাবিত হয়ে যায়, তখন খরতরণা আদি সমুদ্রের দিকে তারা ছুটে যায়। এছাড়া তাদের আত্মভার মোচনের আর কোনো উপায় থাকে না। সব বাধা অতিক্রম করে ছুটি। সেই বর্ষার বারিবিক কুষ্টা তটিনীর মতো এই ব্রজবালাগণ তাদের পিতৃকুল শ্বশুরকুল সবকে ভাসিয়ে, আর অনুরাগিনীগণ অনুরাগ ভরে কৃষ্ণের দিকে ছুটে যান। এছাড়া আর এই আত্মভার মোচনের তাদের কোনো উপায়ই থাকে না। সর্বোপরি শ্রী রাধারানী মাথহি তপন তপতপথ বালুক আতপ দহন বিথার ননিক পুতলি তনু চরণ কমল জনু দিনহি কয়াল অভিসার। গ্রীষ্মের দিবাভাগ, মাথার উপরে তপন, ননির মতো দেহ, ননির মতো নরম চরণ, কিন্তু সব ভুলে দিনহি কয়াল অভিসার বেরিয়ে পড়লেন।
সেই অদ্ভুত আকর্ষণে আর গৃহে থাকতে পারেন না। গুরুজন বারণ কৃষ্ণগণ বারণ মণ্ডল মারুত মণ্ডল ধুলি তা সয়ে মেলি চলল বড় রঙ্গিনী পতি গ্রহ নিতহি ভুলি। অনুকূল বৃন্দাবনের প্রকৃতি দিনের বেলা লোকসমক্ষে ধরা পড়ে যাবে। বাতাস, গরম বাতাস বইছে, ধুলো উঠছে, ওকে ঢাকা দিয়ে দিয়েছে, তার সঙ্গে মিশে গেছে। যারা নিন্দা করে তাদের নয়ন ধরতে পারে না, গুরুজনও পারেন না। এই প্রকারে ছুটে চলে যাচ্ছেন কৃষ্ণের নিকটে। রাত্রি অভিসারে চরণে বেধল ফণি হিত করি মারিল ধ্বনি। নূপুর না করে রোদ। অভিসারে যখন রাত্রে যাচ্ছেন, সাপ চরণে বেষ্টন করেছে। রাধারানীর দিগ্বিদিক জ্ঞান নেই, ভয়াবহ বলে কোনো ব্যাপার নেই। উনি মনে করছেন ভালোই হলো, নূপুর আর শব্দ করবে না। সাপ, তারও মুখ সেখানে বন্ধ। স্বরূপ কহছি তাই স্নেহ কত দূরবু। রাধে তুমি বলো যে এই যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেমের কত শক্তি, কৃষ্ণ আকর্ষণের। থামিয় রহিয় ভূমি পরশে চিহ্ন ভূমি দিগমজ মগ উপজু সন্দেহ। এত অন্ধকার রাত্রি, বুঝতে পারছেন না কত দূর এলেন। এই জন্যে হাতড়ে হাতড়ে জায়গাটা পরীক্ষা করছে, এটা কোথায়। অন্ধকারে পরশে চিহ্নীয় ভূমি। আচ্ছা, সংকেত কুঞ্জটা কোন দিকে সেও বুঝতে পারছেন না। সে অন্ধকারে কোন দিকে যাচ্ছি, উন্মাদিনী। কিন্তু এই দুর্বার প্রেম সব বাধা অতিক্রম করে আর সেই সংকেত কুঞ্জে নিয়ে যায়। এমনি এদের অভিসার। তো সেদিন অভিসার করেছেন, যেদিন নিয়ে যাচ্ছেন ত্রিপাদ, যে সংকেত কুঞ্জে রাধারানী পৌঁছেছেন, শ্রীকৃষ্ণ আসেন নাই। হরি আগে আসার কথা, কিন্তু আসেননি, অপেক্ষা করছে। প্রথমে অভিসারিকা, তারপরে বাসক সজ্জিকা। অভিসারিকার কথা তো আমরা বললাম, অনুরাগের আকর্ষণে পাগলিনী হয়ে কৃষ্ণ সেবার জন্য ছুটে যাওয়া। ভক্তেরও অভিসার আছে, তারাও অভিসার করছেন, কৃষ্ণের দিকে তারা ছুটে যাচ্ছেন এই ভজন বা প্রেমের আকর্ষণে। যারা ভজনের কক্ষায় আছেন, অজাতরতি সাধক, তারাও কৃষ্ণের নিকটে যাবেন বলেই ভজন করছেন। যারা জাতরতি, তাদের ওটা প্রবল হয়ে যাচ্ছে, প্রেমে আরো প্রবল। তখন কৃষ্ণের সাক্ষাৎকার লাভ। আর এ তো পরাকাষ্ঠার সেই মহাভাব, রাধারানীর মাদনাক্ষ মহাভাব, তার আকর্ষণ, তার শক্তি কে বলবে। আর অনুরাগিনীর যে অনুরাগ, তা নানা প্রকার বিরুদ্ধ ধর্ম প্রাপ্ত রূপস্থায়ীপাদ বললেন দান কিটি কৌমদীর বন্দনায়। বিভুরপি কলয়ন সদা বিবৃদ্ধি গুরুরপি গৌরবচর্যয়া বিহীন মোহ রূপচিত বক্রিমা বিশুদ্ধ
জয়তি মুরদ্দিশি রাধিকানুরাগ। জয় হোক মুরারির প্রতি এ রাধারানীর অনুরাগ। যখন অভিসার করবেন দান ঘাটিতে, সেই অনুরাগকে উনি বন্দনা করছেন। কৃষ্ণের প্রতি রাধারানীর অনুরাগ জয়যুক্ত হোক। সেটি কেমন? বিবিধ বিরুদ্ধ ধর্মপ্রাপ্ত। বিভুরপি কলয়ন সদা বিবৃদ্ধিং। রাধারানী অনুরাগ বিভু, ব্যাপক। তো যে বস্তু বিভু, তার তো বাড়বার জায়গা নেই, কিন্তু সর্বদা বাড়ছে। রাধা প্রেম বিভু, তার বাড়িতে নাই ঠাঁই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়ে, সদাই ক্ষণে ক্ষণে বাড়ছে। গুরুরপি গৌরবচর্যা বিহীন। যা হইতে গুরু বস্তু নাহি নিশ্চিত, কারণ সেই অখণ্ড মহাভাব। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত, কিন্তু কোনো গৌরব নেই। কৃষ্ণ বিরোহিনী হৃদয়টা দৈন্যে আরতিতে ভরা। গুরুরপি গৌরবচর্যা বিহীন, মুহুরূপচিত বক্রিমাপি শুদ্ধ। আর ক্ষণে ক্ষণে বক্র অনুরাগটি, বাম্য স্বভাব, কিন্তু এমন শুদ্ধ বস্তু আর বিশ্বে কিছু নেই। এমনি রাধানুরাগ। সেই অনুরাগী তো অনুরাগিনী ছুটে যান। কৃষ্ণ যদি না, যে প্রথমে তো কৃষ্ণ আসেননি, বাসক সজ্জিকা দশা, কুঞ্জটিকে নিজের হাতে সাজান। যদিও এত শত সহস্র সহস্র সব সখী কিঙ্করী, তথাপি নিজের হাতে সেবা করবেন। কিঙ্করীকে ফুল তুলে আনতে বলেন, শয্যাটি নিজের হাতে পাতেন। এখানে এইভাবে তাকে বসাবেন, আসনটি পাতেন। কত কত সব ভাবি লীলা আর চিন্তা হৃদয়ে জাগে। অতিক্রম হয়ে গেল সময়, তেমনি উৎকণ্ঠিতা হয়ে যান। বিপুল উৎকণ্ঠায় কাঁদতে আরম্ভ করেন। সখী মঞ্জুরিগণ ঈশ্বরীর সেই রোদনে আর স্থির থাকতে পারেন না। তখন কোথায় কৃষ্ণতা আনতে হবে। আজ আছেন সঙ্গে রাধারানী, তুলসী মঞ্জুরি। ঈশ্বরীর রোদন দেখে অতিশয় বিহ্বল হয়ে আর তিনি কৃষ্ণের অন্বেষণে বেরিয়ে পড়েছেন। খুঁজতে 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 যখন কোথাও পাননি, কৃষ্ণের চরণ স্মরণ করছেন, ঈশ্বরীর পদধূলি স্মরণ করছেন। কোথায়? আচ্ছা, একবার যাই তো দেখি এই চন্দ্রাবলীর কুঞ্জে, পাশে এইখানে এসে বসে আছেন। রাধা প্রেমের তো তুলনা নাই, বিভু। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন তাঁর প্রেম সম্পুটে, রাধারানী নিজেই বলছেন কৃষ্ণকেই দেবাঙ্গনার উপধারী, যে আমার প্রিয়তম আমার প্রেমকে যদি সুমেরু পর্বতের মতো মনে করেন, তো অন্যান্য সব গোপীর প্রেমকে 3-4টা সর্ষের মতো মনে করেন। কোথায় সুমেরু, কোথায় সর্ষে? তো এখানে সর্ষের প্রেমে এই প্রেমাধীন গোবিন্দ আকৃষ্ট হয়ে রাধার কুঞ্জে গেলেন না। এটা সে কারণ নয়। মহাজন বললেন রাধার প্রেমে এই মান, কলহান্তরিতা, স্বাধীন ভর্তৃকা, এই সব দশাগুলি জাগাবার জন্য এই ব্রজের মধুর প্রেম সমান ভাবটা দিয়েছে। আসলে পরিমাণে এবং জাতিতে বহু উচ্চকোটি রাধার প্রেম,
সমস্ত গোপিকায় রাধারানীর প্রেম রসের আস্বাদন দান করছেন কৃষ্ণকে, স্বতন্ত্রভাবে কিছু নাই। এ রসের রাজ্য পূজা বড় কঠিন। কিন্তু ওই যে রাধা প্রেম মাধুরী বর্ধনের জন্য গোবিন্দ যাচ্ছিলেন হাজার কুঞ্জে, ওই মাঝখানে পদ্মা সব্যা পেয়ে আর ধরে এনেছে। চন্দ্রাবলী সেই কেলিতল পেয়ে বসে আছেন, নিজের হাতে চন্দ্রাবলীও তো ভাবকে রাধার পুষ্ট করছেন। এই জন্য তাঁরও প্রেমের শ্রেষ্ঠতা দেখিয়েছেন মহাজন। বললেন ৩০ কোটি গোপবালা নায়িকা, তার মধ্যে ৮ জন শ্রেষ্ঠা। তারা কারা? বললেন রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, সব্যা, ভদ্রা, শ্যামলা। ৮ নায়িকা। বিপক্ষা, তটস্থ পক্ষা, সপক্ষা, সবগুলি আছে। তার মধ্যে 2টি শ্রেষ্ঠা, একটি রাধা, একটি চন্দ্রাবলী। এই প্রেমের দশাগুলি আনন্দ করছেন এই জন্য। তারপরে লিখছেন তয়োরপি ভোর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণই রতি বরিয়সী। রাধারানী হচ্ছেন সর্বথা অধিকা, এই দুয়ের মধ্যে গুণমতী বরিয়সী শ্রেষ্ঠা, আর ইনি মহাভাব স্বরূপিনী। অন্য গোপী মহাভাব হৃদয়ে আছে তাদের, তারা মহাভাবময়ী নয়। এর নখাগ্রের থেকে শিখাগ্র মহাভাব, মহাভাবেরই উপাদান। এখন তিনিও নিজের হাতে মল্লিকা শয্যা পেতেছেন, সেইখানে কৃষ্ণ বসে আছেন। এখন ইনি যে দেখছেন ভিতরে বসে আছেন, ও এই জন্যই এত দেরি। তা এখন উনি একটা বুদ্ধি মাথায় এনেছেন, যেদিকের থেকে হাওয়াটা বইছে, কারণ অঙ্গে ওনার সে রাধারানীর প্রসাদী বসন পরা আছে, অতএব ওই বসনে লেগে আছে রাধারানীর অঙ্গের গন্ধ। ওটা কিঙ্করী জানেন, যেদিকে হাওয়াটা ঢুকছে কুঞ্জে সেই দিকে দাঁড়িয়েছেন, যে বৃন্দাবনের বাতাস আচ্ছা দেখি কতক্ষণ এইখানে বসতে পার। ঢুকে গেল কানে, নাকি প্রবিষ্ট হয়ে গেল বাতাস। নিশ্চয়ই আমার ঈশ্বরী কিংবা তার কোনো সখী মঞ্জরি এইখানে এসেছে আমার অনুসন্ধানে। কি করবেন? এখানে তো এসে ধরা পড়ে আর কেলিতল্পে বসে আছেন। গোস্বামীপাদ বলছেন যে কেলিতল্পাদ ছলেন, একটা ছল অবলম্বন করেছেন, হঠাৎ করে দাঁড়িয়েছেন কত ব্যস্তের মতো। চন্দ্রাবলী বলছেন কি হলো? প্রিয়ে, মা আমাকে একটা বিশেষ কাজ করতে বলেছিলেন, তা তো করি নাই, ভুলে গেছি, আর এখানে এসেছি, মা দুঃখ পাবেন। চন্দ্রাবলী সরলা, অত বুঝতে পারার ক্ষমতা তার কম। অতএব তারপরে তো পিছনে রাধা প্রেমের আকর্ষণ। ব্যগ্র দেখে বলছেন যাও, এক্ষুনি কিন্তু ফিরে এসো। আর উত্তর দেওয়ার অপেক্ষা না করে বেরিয়ে গেলেন। দেখছেন কিছু দূরে সেই কিঙ্করী ওই হাওয়া অনুসরণে যাচ্ছেন। কিঙ্করী ভৎসনা করছেন কত, ও এই জন্য আমার ঈশ্বরীকে অভিসার করিয়ে আর এইখানে এসে তুমি বসে আছো। ওদিকে কত কাঁদছেন তিনি, প্রাণ যায় যায়। এত কিছু করেও তোমার শিক্ষা হলো না। চলো আজ তুমি তোমার মতো ব্যক্তির দণ্ড হওয়া দরকার,
আজ ঈশ্বরীকে সব কথা বলে দেব। হাত জোড় করছেন। কিঙ্করীকে প্রসন্ন করছেন, বলবে না। তাহলে কি বলবো বলো? বলবে রাধে তোমার বিরহে ব্যাকুল হয়ে এই পথ হারা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তখন আমি তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছি। এটা তো হয়, প্রেমে এরকম হয়ে থাকে, এটা অনুরাগে হয়। এই যে গন্ধ, গন্ধটা রাধারানী পেলেন, তাঁদেরও হয় এনারও হয়। মহাপ্রভু এই রাধা অঙ্গ গন্ধ, কেমন এই রাধা অঙ্গ গন্ধ? যিনি আকৃষ্ট হচ্ছেন তার অঙ্গ গন্ধটা আগে দেখতে হবে, তবে এর ওজন বোঝা যাবে। মহাপ্রভু রাধা ভাব নিয়ে পাগল হয়ে গেলেন কৃষ্ণ অঙ্গগন্ধে। যেদিন সেই বৈশাখীর পূর্ণিমাসী দিনে, যেদিন জগন্নাথ বল্লভ দানি বিহার করছিলেন, আর হঠাৎ কৃষ্ণকে দেখতে পেলেন গীত গোবিন্দের পদ শুনতে শুনতে, দেখে কৃষ্ণ অন্তর্ধান, উদ্যানটা ভরে গেল গন্ধে। প্রলাপ করতে লাগলেন মহাপ্রভু, কস্তুরিকা নীলোৎপল তার যেই পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গ গন্ধ। বাপে 14 ভুবনে সভা করে আকর্ষণে, আর নারীগণের আঁখি করে অন্ধ। চোখগুলা কি সত্যি অন্ধ হয়ে যায়? না না, অন্ধ হয় না। অন্ধ কি আর হয় কৃষ্ণ অঙ্গগন্ধ পেয়ে? তবে এখানে অন্ধ বললেন যে, কৃষ্ণ দর্শন করে আসছেন ব্রজবালা পাগলিনী, স্বামীও একই জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, পথ হারা। ঘরে যাইতে নারী পথ নাহি পায়, রাস্তা পায় না। এই জন্য নারীগণের আঁখি করে অন্ধ। কস্তুরিকা লীলোৎপল তার পরিমল অপেক্ষা অধিক। হরে নারীর তনুমন নাশা করি ঘূর্ণন, ছুটায় নিভি খোসায় কেশবন্ধ। করি আগে বাউরি না চায় জগত নারী, হেন ডাকাতি কৃষ্ণ অঙ্গ গন্ধ। সে গন্ধীর বস নাশা, সদা করে গন্ধের আশা। কভু পায় কভু নাহি পায়, পাইয়া পিয়া পেট ভরে, তবু পিব পিব করে, আর না পাইলে তৃষ্ণায় মরি যায়। এই তো তার অঙ্গগন্ধের ব্যবহার। আবার তারপরে আবার নানা নাট্য আছে। কি নাট্য? রাধাহারি মহাপ্রভু বললেন, এই মদন মোহনের মহানাট, পাতিয়াল পাতিল গন্ধের হাট, গন্ধের হাট পেতে দিয়েছেন। তো এই গন্ধ কিনতে হবে, এর মূল্য কি? বললেন এর কোনো মূল্য নাই, কোথাও মূল্য পাওয়া যাবে না। এই জন্য বিনিমূল্যে দেয় গন্ধ, গন্ধ দিয়া করে অন্ধ। নারী ঘর যাইতে পথ নাহি পায়, এই অবস্থা। তো সুতরাং বুঝিয়ে দিচ্ছেন, বলবে যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। বাহ, তাই বলবো নাকি? আচ্ছা চলো সেখানে আগে পৌঁছাও, কি বলবো না বলবো সেখানে শুনতে পাবে। বারবার হাত ধরে করছে, ক্ষমা করো আজকার মতো। আমাদের স্বরূপ গোস্বামী পাদ বলছেন, বললেন সারা বিশ্ব যাকে হাত জোড় করে দেখতে চায়, আমরা রাধার কিঙ্করী, আমরা দেখব সে আমাদেরকে হাত জোড় করে আসছে। তোমার কৃষি রিপু যে হস্তে কৃষি দৈত্যকে বধ করেছে, সেই হাত আমাদের কাছে জোড় করে আসবে, কারণ আমরা রাধার কিঙ্করী।
আচ্ছা চল, বলবো না, কিন্তু বারান্তরে এইরূপ কাজ করবে না তো, প্রতিজ্ঞা করছো তো? হ্যাঁ কিঙ্করি, আর না, আজ রক্ষা করো। এই প্রকার চন্দ্রাবলীর কেলিকুঞ্জের থেকে এনে আর রাধারানীর কুঞ্জে মিলিত করলেন। এই অপূর্ব সেবা, মিলন্তং পুণ্যতীরে মিলন্তং গদাহং দর্পং করিছে। আর এই গন্ধটা যে রাধারানীর অঙ্গে তাকে টেনে আনলো, এই জন্য আমি হৃদয়ের মধ্যে বিপুল গর্ব অনুভব করব। এখানে দর্পং শব্দ আছে, তো দর্পং আচক্ষতে গর্বং বিহার, গর্বং আচক্ষতে দর্পং বিহারোৎকর্ষ সূচকম। যখন গর্ব 7 প্রকারের আছে, তার মধ্যে এখানে দর্প। তো বলছেন এই দর্পটি দেওয়া হয়েছে এই জন্য যে যখন গর্বটি বিহারোৎকর্ষ সূচক হয় তখন তাকে দর্প বলা যায়। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রী উজ্জ্বলীন মণিতে শ্রীল গোস্বামী পাদ। একদিন রাত্রিকালে সব গোপী সভায়, রমণী সভায় পূর্ণমাসী পুরাণ পাঠ করছে। সেখানে সকলের আমন্ত্রণ, সপক্ষা বিপক্ষা তটস্থ পক্ষা সব গোপী। পূর্ণমাসী দেবী পাঠ করছেন পুরাণ, সকলেই শুনছেন। তা এখন ওই পাঠ শুনতে শুনতে ললিতা এমনি ঢুলছেন, কথা শুনতে শুনতে তো ঢুল আসে। মহাজন বললেন এটি তমগ্নের কাজ, বঞ্চিত করে কথার রসাস্বাদনে। যখন কথার রস আত্মা পায় না তখন ওই তমগুণী নিদ্রাটা জাগে। তো এদের ওখানেও তমগুণ, বললেন না এটা রস। পদ্মা হাসছেন ওইটা দেখে, যখন পদ্মা হাসছেন ললিতা টের পেলেন যে আমাকে ঢুলতে দেখে হাসছে। সখী পদ্মে তোমাদের সৌভাগ্যের তুলনা নাই। কেন কেন সখী? বললেন যেহেতু রাত্রিকালে ওই অট্টালিকার উপরে আরামে তোমরা শয়ন করে ঘুমাও, আর আমাদের হায় কপাল, কি যে পূর্বজন্মের সব অপকর্মের ফল ভোগ করছি। আমাদের নিদ্রা সেই বনে জঙ্গলে কুঞ্জগৃহে, কিন্তু ঘুমাতে পারি না। যেমনি শুয়ে পড়ব ওই তেমনি একটা মত্তহস্তি শাবক আমাদের পায়ে এসে আর ফু ফু করতে থাকে, ভয়ে ঘুম ভেঙে যায়, সারা রাত জেগে থাকি। হতে দিনে তো এখন তো ঢুল আসবেই, আর তোমরাই হচ্ছ সুখী, নিশ্চিন্তে নিদ্রা যাও। এখানে রাধারানীর বিহার উৎকর্ষ স্বরূপ গর্বটি প্রকাশ করা হলো, এটিকে দর্প বলা হয়। যখন এমনি রূপ গোস্বামী পাদের উৎকলিকা বল্লীতে তো আমরা দেখতে পাই, তিনিও দর্প শব্দটি দিয়েছেন। যখন রাসারম্ভ হলো, রাসারম্ভে বিলসতি পরিত্যজ্য গুষ্টাম ভুজাক্ষী বৃন্দং বৃন্দাবনভুবি রহ কেশবেন পুনীয়। যখন রাসারম্ভ হলো তখন রাধারানীর সঙ্গে স্বচ্ছন্দে বিহারের জন্য গোবিন্দ সবাইকে ছেড়ে রাধারানীকে নিয়ে নির্জন স্থানে নিয়ে গেলেন। সেই স্থানে স্বাধীন ভট্টিকা স্বাধীন প্রিয়তম প্রাপরিণর্চিতাঙ্গিং, সেখানে রাধারানী স্বাধীন ভট্টিকা নিজের হাতে ফুল তুলছেন, মালা গাঁথছেন, পরাচ্ছেন, শৃঙ্গার করছেন, কেশ বন্ধন করছেন। এই জন্য কেশ হবে নপনীয়, এসব যখন নিয়ে যাবে তুমি স্বাধীন ভট্টিকা পদ প্রাপ্ত হয়ে, আর যখন তার দ্বারা সজ্জিত হবে
তখন দর্পে আমার হৃদয়টি ভরে উঠবে। কদা অর্পয়িষ্যামি দর্পম, তো সেই দর্প বিহারোৎকর্ষ সূচক। সহসা স্ফূর্তির বিরাম হল। শ্রীপাদ হাহাকার করে উঠলেন। যে লীলাটি দর্শন করেছেন, লীলায় যে অপরূপ সেবা করেছেন ঈশ্বরীর, সেই লীলা দর্শনের জন্য এবং সেই সেবা প্রাপ্তির জন্য আকুল প্রার্থনা রাধারানীর চরণে জ্ঞাপন করলেন এই বিলাপের সুরে। আমাদের পরম শ্রদ্ধাস পদ বাবা কৃষ্ণদাস মহারাজ, যার তিরোধান তিথির আরাধনা উপলক্ষে আমাদের এই সভার অনুষ্ঠান, তিনি ছিলেন এক পরম নিষ্ঠাবান বৈষ্ণব রাধাকুণ্ডে, এবং শ্রী রাধারানীতে তার একটা ঐকান্তিক অনুরাগ বা নিষ্ঠা ছিল। আমি যখন আছি তখন রাধারমণ মন্দিরে তো অবস্থান করতেন এক গুরু ভ্রাতা দিল্লির বাবার সঙ্গে, তাঁর এই সেবা টেবা করতেন। আর রাধার ও সুধাদির শ্লোকগুলি পাঠ করে করে দণ্ডবোধ করতেন পরিক্রমা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। প্রথমে তো গোবিন্দ মন্দিরে আমার পাঠ শুরু হয়, ভাগবত আরম্ভ হয়, ভাগবত কথা। দিল্লির বাবা ওখানে পাঠের প্রবন্ধ আছে, তখন তো প্রথম আসা, আর বৈষ্ণবেরা চাইলেন শোনার জন্য। তো ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠতা প্রথমের থেকে হয়েছিল, তাদের দুজনের সাথে গুরু ভাই। আমি বললাম ওখানে পাঠের ব্যাপার আছে, আপনি যাবেন? উনি বলছেন ভাই যাবো একদিন, তুমি যখন বলছো। ভালো লাগলে রোজ যাব, কিন্তু ভালো না লাগলে কিন্তু আর যাবো না। ঠিক আছে, তাতে দুঃখ পাবে না তো? বলি না, দুঃখের কোনো ব্যাপার নেই, ভালো না লাগে যাবেন না। শেষ পর্যন্ত দুই গুরু ভাই তারা এমন আকৃষ্ট হয়ে আসতে লাগলেন। দিল্লির বাবা তো নিজে বাতাস করেন যখন পাঠ করতে থাকি। কৃষ্ণদাস বাবাজি মহারাজ প্রত্যেক দিন আসেন, ওর সাথে কথা শুনেন। শেষকালে তাঁদের ওখানেই রাধারমণ মন্দিরেই পাঠ আরম্ভ হলো, বিভিন্ন গ্রন্থ পাঠ। তারপরে এই বিলাপ কুসুমাঞ্জলি আরম্ভ করা হলো। সেখানে এই বিলাপ কুসুমাঞ্জলি সম্বন্ধে তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমি দেখেছি, তাই আপনাদের জানাচ্ছি। এই সব ব্যাখ্যা কোথার থেকে এসেছে? যখন পাঠ চলছে, দু একদিন হয়েছে, তখন কৃষ্ণদাস বাবা বলছেন, পণ্ডিতজি আমার কাছে একটা জিনিস আছে, যদি ওটা আপনি একটু কষ্ট করে লিখে নিতে পারেন, তাহলে বিলাপ কুসুমাঞ্জলি এই বৈষ্ণবগণের চরম আস্বাদনে আসবে। কি জিনিস? বললি বিলাপ কুসুমাঞ্জলি এইখানে এসে আর প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী বৃন্দাবনে পাঠ করেছিলেন। সেই পাঠ শুনতেন একজন শ্রুতিধর ব্যক্তি, উনি তার পাঠের নোট লিখে রেখেছিলেন। সংক্ষেপে হলেও সব প্রয়োজনীয় কথাগুলিকে এমনভাবে লিখেছেন। এখন সেই খাতা, সে তো আগেকার কথা, ছিল নরেশ গোস্বামীর কাছে। উনি কাউকে দেখতে দিতেন না, কিছুতেই প্রচার করবেন না, কাউকে দেবেন না। এখন সেই খাতা দৈবক্রমে, ওনার দাদা ছিলেন হরিদাস মহারাজ,
উনিও রাধাপাদ পদ্মনিষ্ঠ পরম অনুরাগী ভজনে। এখন উনিও সেইটা চেয়েছেন, কিন্তু কাউকে দেন নাই। যিনি যান বিশেষ বৈষ্ণব বলেন দেখে নেন, আমি লিখতে দিব না আর অন্যত্র নিয়ে যেতে দেব না। এই অবস্থায় ছিল। এখন একদিন বর্ষাকাল পার হওয়ার পরে সেই শ্রী নরেশ গোস্বামী গ্রন্থগুলি তাঁর রুদ্রে দিয়েছেন সূক্তে, সেই সঙ্গে খাতাটাও আছে। হঠাৎ এক বানর এসে আর সেই খাতাটাকেই নিয়ে চলে গেছে। এতগুলো গ্রন্থ আছে, অন্য গ্রন্থ না নিয়ে সেই খাতাটাকেই নিয়ে চলে গেছে। এবং সেই খাতাটি হরিদাস মহারাজের কুটিরের দরজার কাছে ফেলে চলে গেছে বানর। উনি বেরিয়ে দেখছেন সেই খাতা, দুর্লভ জিনিস। এখন এদিকে নরেশ গোস্বামী তো পাগল, এরকম একটা জিনিস কি হলো, হারিয়ে গেল। ওই নিকটের কেউ বলছেন একটা বানর নিয়ে গেছে আপনার খাতা। তখন তো উনি অনুসন্ধান করতে লাগলেন, কে পেয়েছে কে না পেয়েছে। শেষকালে খবর পেলেন হরিদাস মহারাজ। হরিদাস মহারাজকে ডেকে বললেন, দেখুন খাতাটা আমার বড় মূল্যবান প্রাণের জিনিস, খাতাটা দেন দয়া করে। শুনেছি বানরে নিয়ে গেছে, আপনি পেয়েছেন। উনি বললেন, দেখুন আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম খাতাটার জন্য, তো আপনি তো তখন দেন নাই। যখন বানরে এনে দিয়েছে, সত্য কথাই বলছি, পেয়েছি, কিন্তু আপনার কাছে এই একটা দাবি আমার, লিখতে দিতে হবে, তা না হলে দেব না। বললেন, না না, লিখলে প্রচার হয়ে যাবে, লিখবেন না, এই গোপন জিনিস লিখবেন না। শুনুন বলি, বাংলায় লিখব না, হিন্দিতেও লিখব না। বাঙালি এবং হিন্দুস্তানি তো আছেন, আমি লিখবো আমার মালায়ালাম ভাষায়, ওরা তো মাদ্রাজের, মালায়ালাম ভাষায় লিখব, মালায়ালাম অক্ষরে এই কথাগুলো। তখন উনি বললেন, তাহলে লিখে নিন। এখন উনি সেই খাতা মালায়ালাম ভাষায় লেখা ছিল, তাই কৃষ্ণদাস বাবার কাছে। তো উনি সেই প্রকার দু তিন জায়গায় তখন পাঠ, এত করে ওনার কাছে যেতাম সময় করে 1 ঘন্টার মতো, আর উনি বলতেন, আমি লিখে নিতাম বাংলায়। কোনো সময় কাজের ভিড় থাকলে বা রেগেও যেতেন, দেখো পণ্ডিতজি তোমার সময় বিচার নেই, যাও আজ হবে না। দিল্লির বাবা বলতেন, ভাই রাখবে না এনাকে, এসেছেন যখন কিছুটা বলো। এই করে বেশ কিছুদিনে খাতা লিখে সেই অনুসারেই বৈষ্ণবগণের আস্বাদন, এবং সেই অনুসারেই পরে এটা সংক্ষেপে গ্রন্থরূপও প্রকাশ। সুতরাং এই যে আমরা বিলাপ কুসুমাঞ্জলি ব্যাখ্যা করলাম, এতে কৃষ্ণদাস বাবাজি মহারাজের অবদানের একটা বিশেষ ভূমিকা আছে। এইরূপ নানাভাবেই তিনি বৈষ্ণবগণের সেবাও করেছেন, এবং বিদেশি অনেক ভক্ত এসে ভালো ইংরাজি বলতে পারতেন, তাঁর চরণাশ্রয় করেছেন। তাদের মধ্যে আমরা বিশেষ জন বলি এই করুণাময়ী দাস আর তাঁর সহধর্মিনী করুণাময়ী দাসী। এরা বাবার যা প্রত্যক্ষ বিশেষ কৃপা লাভ করেছেন, আর সেবাও তেমনি করেছেন। এরা যখন উনি অসুস্থ প্রাণঢালা সেবা করতেন, দীর্ঘদিন এসে এরা থাকতেন এখানে, এবং তার সেবা আর তার যথার্থ করুণাও লাভ করেছেন এরা, গুরু কৃপা। তার ফলাফল দেখুন, এই যে বাবার তিরোধান মহোৎসবটা,
এ বাবার অপ্রকটের পরের থেকে এই বাৎসরিক উৎসব তারা প্রতি বৎসর করে চলেছে। এইখানে পাঠ, এখানে নামযজ্ঞ, অধিবাস নামযজ্ঞ, মহোৎসব, সেবা, সব বৈষ্ণবী। সুতরাং তারা পরম ভক্ত, যাতে তারা আপনারা আশীর্বাদ করবেন, যাতে তারা এরূপ সব দিনই গুরু বৈষ্ণবের সেবা লাভ করতে পারে। আর এ আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা কৃপা করে তা মার্জনা করবেন। এবারের অনুষ্ঠানের যে শ্রী ভাগবতী কথা, এইখানেই তার বিশ্রাম করা হলো। আর কালকে আপনারা সকলেই মধ্যাহ্নে এইখানে বাবার উৎসবে এসে আর কৃপা করে প্রসাদ গ্রহণ করবেন। এরা এই নিমন্ত্রণও জানাচ্ছে।